1986 সালে লিবিয়ার আকাশে আমেরিকান বোমাবর্ষণ, 2003 সালে ইরাকের মাটিতে ট্যাঙ্কের গর্জন, 2014 সালে সিরিয়ার ধ্বংসস্তূপে বিমান হামলা। যখনই চেয়েছে, আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। দেশ ভেঙেছে, সরকার পাল্টেছে, মানচিত্র বদলে গেছে, কিন্তু একটা দেশ, শুধু একটা দেশ, যা দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী ধরে এই খেলার বাইরে রয়ে গেছে, ইরান। আজও আমেরিকা এবং ইসরায়েল পারস্যের এই অভেদ্য দুর্গে ফাটল খুঁজছে, কিন্তু ইতিহাস চিৎকার করে বলছে এটা সহজ নয়। প্রায় 200 বছরের ইতিহাসে ইরানের সীমান্তের 1 ইঞ্চিও মাটিকেও দখলে নিতে পারেনি। রোমান সাম্রাজ্যের তলোয়ার, তুর্কি আক্রমণ, রুশ সেনার পদধ্বনি, ব্রিটিশ সাম্রাজ্যের ছায়া কেউই পারেনি। ইরান বারবার প্রমাণ করেছে সে শুধু বেঁচে থাকে না, সে অজেয় হয়ে ওঠে। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, এই অমর শক্তির আসল রহস্য কি? কোন জিনিস ইরানকে অন্য সব আরব দেশ থেকে এতটা কঠিন এবং এতটা অভেদ্য করে তোলে? দ্য অবজারভারের দর্শকবৃন্দ, আজ আমরা খুলে দেখব এই রহস্যের পর্দা। এক বাক্যে বললে, ইরান হলো এক বিশাল অজেয় দুর্গ। কিন্তু এই দুর্গের প্রাচীর তৈরি করেনি কোনো শাসক গোষ্ঠী বা জনগণ, বরং এটি তৈরি করেছে প্রকৃতি নিজেই। দক্ষিণ ও পশ্চিম থেকে যেন এক অভেদ্য প্রাচীর দাঁড়িয়ে আছে, জাগ্রস পর্বতমালা। 1600 কিলোমিটার দীর্ঘ এই পর্বত শৃঙ্খল, যার অনেক জায়গায় 4000 মিটারেরও বেশি উঁচু। এটি দক্ষিণ থেকে আসা যে কোনো শত্রুর পথ রুদ্ধ করে দেয়। দক্ষিণ পশ্চিমে এটা ধীরে ধীরে ইরাকের সমতলের দিকে ঢালু হয়ে যায়, কিন্তু উত্তর পশ্চিমে তুরস্ক সীমান্তে পাহাড়গুলো এতটাই খাড়া ও উচ্চ হয়ে ওঠে যে সেখানে বড় কোনো সেনাবাহিনীর চলাচল প্রায় অসম্ভব। আর যেখানে পাহাড় শেষ হয়, সেখানে আছে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মোহনার বিশাল জলাভূমি। এই কাদামাটি ও জলাভূমির জটিল জাল যেন দুর্গের সামনে গভীর খাত, যা ট্যাঙ্ক বা সেনা কলামকে আটকে দেয়। উত্তরে দাঁড়িয়ে আছে অ্যালবোর্জ পর্বতমালা, যা ক্যাসপিয়ান সাগর ও আজারবাইজানের দিক থেকে যে কোনো আক্রমণকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে দেশের সর্বোচ্চ উঁচু মাউন্ট দামাভান্দ, যা 5610 মিটার উঁচু। এটি যেন এক অটল প্রহরী। পূর্ব দিকে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ছোট ছোট পাহাড়ি শৃঙ্খল সারি বেঁধে দাঁড়িয়ে আছে, যা পূর্ব দিক থেকে আসার পথকে কঠিন করে তোলে। আর দক্ষিণে পারস্য উপসাগর, এই দুর্গের শেষ অভেদ্য দেয়াল। যদি কেউ সমুদ্রপথে আসে, তাহলে সামনে অপেক্ষা করছে 1500 মিটার পর্যন্ত উঁচু পাহাড়ের সারি, যা প্রায় 250 কিলোমিটার ভেতর পর্যন্ত বিস্তৃত। এই প্রাকৃতিক বাধা শুধু ইরান নয়, আফগানিস্তানকেও শতাব্দীর পর শতাব্দী রক্ষা করেছে, সেটা সোভিয়েত ইউনিয়ন হোক বা আমেরিকা। গত 200 বছরে ইরানের সীমান্তের 1 ইঞ্চি মাটিও স্থানচ্যুত হয়নি, কারণ এই পাহাড়গুলোই তার প্রথম সবচেয়ে শক্তিশালী ঢাল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দেশের ভেতরে দুটি বিশাল মরুভূমি, দস্তই কাভির আর দস্তই লুত, এতটাই বন্ধুর ও অমানবিক যে এখানে বাস করা প্রায় অসম্ভব। ইরানের মোট ভূমির প্রায় অর্ধেকেরও বেশি পাহাড়ি বা উচ্চভূমি, আর এই কারণে 9 কোটি মানুষের বেশিরভাগই পাহাড়ি অঞ্চলের উর্বর উপত্যকায় ও শহরে বাস করে। কোনো বহিরাগত সেনার জন্য ইরানের ভিতর ঢুকে নিয়ন্ত্রণ করা, এটা শুধু কঠিন নয়, এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। স্থলভাগ দিয়ে আসা শত্রুর সামনে দেখা দেয় এক বড় চ্যালেঞ্জ: দীর্ঘ সরবরাহ লাইন, সংকীর্ণ গিরিপথ, কঠিন আবহাওয়া আর দুর্গম ভূখণ্ড। কিন্তু এই একই পাহাড় যা ইরানকে রক্ষা করে, তাকে কিছুটা বন্দীও করে রাখে। ইতিহাস সাক্ষী, যখনই ইরান পশ্চিম দিকে সম্প্রসারণের চেষ্টা করেছে, এই পাহাড়গুলো তার নিজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আজ ইরান তার দক্ষিণ ও পশ্চিমে প্রভাব বিস্তার করে সরাসরি যুদ্ধের মাধ্যমে নয়, বরং শিয়া প্রক্সি নেটওয়ার্ক দিয়ে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স, ফিলিস্তিনে হামাস ও ইসলামিক জিহাদ, এরা ইরানের ভৌগোলিক সুবিধারই এক অংশ। এটাই ইরানের ভৌগোলিক শক্তি, প্রকৃতির দেয়া এক অভেদ্য দুর্গ। পারস্য উপসাগরের হৃদয়ে অবস্থিত একটি সরু জলপথ, স্ট্রেইট অফ হরমুজ। এটি শুধু একটি প্রণালী নয়, বিশ্বের শক্তি অর্থাৎ জ্বালানি, তেল, গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সংকীর্ণ জলপথ, যা ইরানের জন্য এটি কৌশলগত অস্ত্র এবং বিশ্বের জন্য এটি সম্ভাব্য বিপর্যয়ের দরজা। পারস্য উপসাগরের দীর্ঘ উপকূলরেখার উত্তর অংশ প্রায় পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে। দক্ষিণে ভাগ করে নিয়েছে 7টি দেশ, ইরাক থেকে ওমান পর্যন্ত। এই একমাত্র প্রবেশপথ স্ট্রেইট অফ হরমুজ, যার উত্তরে ইরান, দক্ষিণে ওমানের একটি ছোট অংশ।
ইরানের পাশে গড়ে উঠেছে একটি ভি আকৃতির কনফিগারেশন, যা 3 দিক থেকে এই প্রণালীকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দক্ষিণে ওমানের অংশ তীক্ষ্ণ এবং সংকীর্ণ, পাহাড়ি পথ দিয়ে প্রায় 33 থেকে 39 কিলোমিটার পর্যন্ত সরু হয়ে আসে। এই ভৌগোলিক সুবিধার কারণে ইরানের পক্ষে হরমুজ প্রণালী বন্ধ করা অপেক্ষাকৃত সহজ। এবারের যুদ্ধে এই কৌশলগত অস্ত্রকে কাজে লাগিয়েছে ইরান। ফলাফল, তেলের দাম $100 ছাড়িয়ে গেছে। এভাবে চললে ব্যারেল প্রতি $200 হতে খুব বেশি সময় লাগবে না, কারণ বিশ্বের তেলের প্রায় 20 থেকে 25% এবং এলএনজি গ্যাসের প্রায় 20% এই প্রণালী দিয়ে যায়। বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ, প্রায় 5% পর্যন্ত এই প্রণালীর উপর নির্ভরশীল। একটি ছোট জলপথ, কিন্তু এর বন্ধ হওয়া বিশ্বকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। আর এই অস্ত্র ইরানের হাতে, অর্থাৎ বিশ্বের শক্তি এবং নিরাপত্তা দুটোই এখানেই ঝুলছে। হরমুজ প্রণালী এমন একটি জায়গা যেখানে ভূগোল, রাজনীতি এবং অর্থনীতি একসাথে মিশে ইরানের আত্মরক্ষার ঢাল হিসেবে কাজ করে। ইরানের তৃতীয় বড় কৌশলগত সুবিধা তার দীর্ঘ সমুদ্র সীমা। দেশটির মোট সমুদ্র উপকূলরেখা পারস্য উপসাগর, ওমান সাগর এবং ক্যাসপিয়ান সাগর মিলিয়ে প্রায় 2440 থেকে 2815 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উত্তরে ক্যাসপিয়ান সাগরে প্রায় 650 থেকে 740 কিলোমিটার, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগরে প্রায় 1770 থেকে 2250 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সমুদ্র উপকূলরেখা। এই বিশাল উপকূলরেখা ইরানের মোট সীমান্তের প্রায় 30 থেকে 32% জুড়ে বিস্তৃত, যা একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যারিয়ার। আর হ্যাঁ, এটি কোনো সাধারণ সমতল উপকূল নয়। দক্ষিণ উপকূলে জাগ্রস পর্বতমালা সরাসরি সমুদ্রে নেমে এসেছে। খাড়া পাহাড়, গভীর উপত্যকা এবং প্রাকৃতিক গুহা সুড়ঙ্গ। এই কঠিন ভূপ্রকৃতি ইরানকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে। এই পাহাড়ি শৃঙ্খলে ইরান গোপনে স্থাপন করে রেখেছে তার ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যাকে বলা হয় মিসাইল সিটি। গভীর গুহা, ভূগর্ভস্থ টানেল এবং ব্লাইন্ড স্পট, যা স্যাটেলাইট, ড্রোন সহজে ধরা পড়ে না। এই গোপন ঘাঁটিগুলো থেকে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন সহজেই লঞ্চ করা যায়। এমনকি প্রথম হামলার পরও দ্বিতীয় হামলার ক্ষমতা তাদের হাতে থাকে। কল্পনা করুন, যদি কোনো শত্রু সমুদ্র থেকে আক্রমণ করে, তাৎক্ষণিকভাবে তাদের সামনে উঠে দাঁড়াবে এই খাড়া পাহাড়ি প্রাচীর। উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গোপন ঘাঁটি, যা আক্রমণকারীর সঙ্গে সরাসরি মুখোমুখি হয়। এই ভৌগোলিক সুবিধা, স্ট্রেইট অফ হরমুজের নিয়ন্ত্রণ এবং কঠিন উপকূল রেখা সব মিলিয়ে ইরানকে বাহ্যিক আক্রমণ থেকে একটি শক্তিশালী প্রতিরক্ষা দেয়। ইরানের সমুদ্র সীমা শুধু জল সীমা নয়, একটি জীবন্ত দুর্গ, যা দেশটিকে শত্রুর চোখে অভেদ্য করে তুলেছে। ইরান শুধু একটি জাতির দেশ নয়, এটি একটি বহুজাতি মোজাইক। পার্সিয়ানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু পাশাপাশি আজেরি, কুর্দ, আরব, বেলুচ, তুর্কমেন এবং অন্যান্য সম্প্রদায়। এই বৈচিত্র্য ইরানের শক্তি এবং একই সাথে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সম্প্রদায় নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বাস করে। শতাব্দীর পুরনো বিরোধ, অধিকারের দাবি, সবকিছু জীবন্ত। ইরান সরকার সবাইকে শিয়া মুসলিম পরিচয়ের ছাতার নিচে আনার চেষ্টা করেছে, কিন্তু নিয়মিত প্রতিবাদ, অসন্তোষ ফুটে ওঠে। তবে এই বহুজাতি সমস্যা ইরানকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। যখন কোনো বিদেশি শক্তি ইরান দখল করতে চায়, প্রথমে ভৌগোলিক দুর্গ মোকাবেলা করতে হবে, তারপর এই বৈচিত্র্যপূর্ণ জনগণকে সামলাতে হবে। ইতিহাস তার সাক্ষী। ব্রিটিশ উপনিবেশিক যুগে ভারতীয় উপমহাদেশ দখল হলেও ইরান কখনো পূর্ণ কলোনি হয়নি। আমেরিকা ও ইসরায়েল ভালোভাবে জানে, জনগণের সমর্থন ছাড়া ইরান পরাজিত করা অসম্ভব। ট্রাম্প বারবার বলেছিলেন, ইরানের মানুষকেই ইসলামিক শাসন পাল্টাতে হবে। People by eliminating imminent threats from the Iranian regime. 1941 সালে ব্রিটিশ ও সোভিয়েত সেনা প্রবেশ করলেও শাহের সহায়তায় গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হয়েছিল। আর 1980 সালে সাদ্দাম হুসেইন ভেবেছিলেন বিপ্লব পরবর্তী ইরান দুর্বল। ইরাক আক্রমণ করল, কিন্তু যুদ্ধ সহজ হলো না। 8 বছর ধরে চলল প্রায় 10 লাখ মৃত্যু। ইরাকি সেনা প্রথমে অনেক দূর ঢুকল, কিন্তু 2 বছরের মধ্যে ইরান তাদের ভূমি ফিরিয়ে নিল। সাদ্দাম আশা করেছিলেন আরবরা যোগ দেবে, কুর্দিরা বিশৃঙ্খলা ঘটাবে, কিন্তু সবাই শিয়া মুসলিম পরিচয়ে একত্রিত হলো। ইরানি জাতীয়তাবাদ আরও শক্তিশালী হলো। সাধারণ মানুষও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, শুধু সেনা নয়। ইরানের বহুজাতি জনগণ চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও দেশকে অভেদ্য করে তুলেছে।
যখন বাইরের আক্রমণ আসে, শিয়া পরিচয় ও জাতীয়তাবাদ এক অটুট ঢাল হয়ে ওঠে। ইরানের সবচেয়ে বড় শক্তি তার সেনাবাহিনী বা মিসাইল নয়, বরং তার বিশাল ভূখণ্ড। প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশ যেন এক বিশাল প্রাকৃতিক জাতাকল। শত্রু যদি সীমান্ত পারও হয়, তাদের সামনে দাঁড়াবে জাগ্রোস আর এলবুর্জের মতো দুর্ভেদ্য পর্বতমালা এবং 50 ডিগ্রি তাপমাত্রার তপ্ত মরুভূমি। ইরানের মূল শহরগুলো সীমান্ত থেকে শত শত কিলোমিটার গভীরে অবস্থিত। একে বলা হয় স্ট্র্যাটেজিক ডেপথ। শত্রু যত ভেতরে ঢোকে, তাদের রসদ আর মনোবল ততটাই ফুরিয়ে আসে। সহজ কথায়, ইরানের ভূগোলই তার নীরব রক্ষক। এই বিশালতাকে জয় করা সামরিক শক্তির চেয়েও বড় এক লজিস্টিক এবং মানসিক যুদ্ধ। আপনার কি মনে হয়, আধুনিক যুদ্ধ প্রযুক্তি কি আসলেই ইরানের এই দুর্ভেদ্য পাহাড় আর মরুভূমিকে হার মানাতে পারবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে দি অবজারভার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।